হ্যালো গাইস, বং রিয়াকশন হবে চলে এসেছি সিকান্দার বক্স এখন কক্সবাজার এই নাটকটা রিয়াক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া ও রাজীব। আর এটা হচ্ছে 9 নম্বর ক্লিপ। বাট আমাদের এই নাটকটা ভালো লাগছে, মানে মজাদার নাটক। আর স্পেশালি মুশারফ করিম ভাইয়ের অ্যাক্টিং স্কিলটা এখানে একদমই ভিন্ন, কথাটা একদমই আলাদা। মানে এতগুলো নাটক দেখেছি মুশারফ করিম ভাইয়ের, বাট এই নাটকটার মতো একটা নাটক দেখিনি, তো অন্যরকম লাগছে। আর মুশারফ করিম ভাইয়ের প্রত্যেকটা নাটকে দেখেছি মানে নিজের কথার ধরনটা এক এক রকম থাকে, প্রত্যেকটা জায়গাতেই দেখেছি। কোথাও নর্মাল, কোথাও একটুখানি অঙ্গি ভঙ্গিটা আলাদা থাকে, কথা বলার স্টাইলটা আলাদা থাকে। যাই হোক, এই নাটকটা তো এরকমই রয়েছে, তো সেই জন্য আর একটু মজা লাগছে। তো যাই হোক, বেশি দেরি করবো না, আগে মজার নাটক তো দেখে নিই চলো। হ্যাঁ যে আমার কাজ আছে বলতে হবে। একটু ভালো লাগে কেন? ভালো লাগে আমার তো কেন ভালো লাগে? আল্লাহ যদি পাঙ্খা দিত, আল্লাহ যদি আমার পাঙ্খা দিত, আল্লাহ যদি আমার পাখা দিত, আমি উড়ে চলে যেতাম। উড়ে চলে হয়েছে ওকে একটা কথা কইয়াম কি? মনে করো ছোটবেলা থেকে, আমি যখন ছোট সেই সময় থেকে আমার একটা স্বপ্ন আছিল। কইয়াম বল। মানে সিনেমা দেখতাম তো, মনে করো আমি এই সমুদ্রের পার দিয়া এরকম করে আমি দৌড়াইতেছি আর তুমি আমার পিছন এমনি দৌড়াইতেছো আর বলতেছো, ও পরদেশি বাবু তুমি যাইও না পরদেশি বাবু। এবার এই কথাটা শুদ্ধ করে বল। এটা কোনো ব্যাপার? শুদ্ধ করে তো কইতে পারা নাই আমি। কইয়াম মনে করো যে আমি এরকম করে আমি দৌড়ে যাচ্ছি ওকে, আমি এরকম করে দৌড়ে যাচ্ছি, তুমি আমার পিছনে এরকম করে দৌড়ে আসতেছো আর বলতেছো, ও পরদেশি বাবু যেও না, পরদেশি বাবু তুমি যেও না। ওকে, একদম ঠিক আছে, কিন্তু আমি এটা পারবো না। শুদ্ধ করে কথা কই আমার কোনো লাভ হইলো? আমি কইলাম না আর শুদ্ধ কোনোদিন। আমি কিন্তু চলে গেলাম। আরে শুনো, আচ্ছা পরদেশি বাবু বাদ, নতুন আইটেম কইলাম, সুন্দর করে বলো। নতুন একটা আইটেম বলবো তোমাকে। বলো। শুনো তুমি কি করবা, এই বালির মধ্যে নিয়ে লেটকি মেরে সুন্দর করে বসে থাকবে, বসে একটা ড্যান্স দিবে। বসে ডান্স কি? এটা তো ডান্স। হ্যাঁ ডান্স। লেটকি সুন্দর করে বসে পানির মধ্যে পাও দুটি নিয়ে চিংড়ি মাছের মতো খালি এরকম করবা আর বলবা, ও দরি আর পানি তোর মতলব জানি, ও দরি আর পানি তোর মতলব। এই যে চলে এসেছে, মজা লাগতাছে কিয়া কিটা চলে এসেছে। এই ভাবি জায়গাটা ভালো না খেয়া? মানে কি জায়গাটা ভালো না? এতে চলে যাম। এই সিকানা বেতো আছে। কি হলো? এটা কই আম ফোন আও না করে। দেখেই দৌড় দিয়েছে। আমার মিউজিক চলে গেছে। ওই যে বউ মারতে নিয়ে এসছে মনে হয়। হ্যাঁ, ওখানে করছিল না, নায়িকার সঙ্গে ফ্ল্যাট করছিল, ধাক্কা মারতে কি করো? মানুষজন দেখলে কি বলবে? দেখো তুমি আর কোনে কে রে? কি বলবো আমি? তুমি বুঝো না? তুমি কইছো খোকা আমারে ফোন করার সময় নাই, ওরে ফোন করার সময় আছে, অঢেল সময়। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমি জীবনে একদিন ভোটটা করছি। আমারে বিশ্বাস করবে ক? একটা ভোট করছো? এইসব অনুষ্ঠান থেকে সময় পাও কথা? ওই ভুল করে তো জীবনে ওই একদিনই প্রোগ্রাম দেখছিলাম রে ভাই। এটাও বিশ্বাস করতে কইতেছো? আমারে কি মনে করো যে আমি বলদ? মিসকা শয়তান কোনকার। তুমি আমারে ভুল বুঝো না প্লিজ। চুপ! আমি তোরে ভুল বুঝতাছি। বসে মাইকে ভোট করো না, টাকা বেশি হয়ে গেছে। টাকা চল, তোমার খবর আছে। আন্টি কার খবর আছে? আঙ্কেল কি করছে? না ওর আবার কিসের খবর? না ওই যে আমি কি জানি শুনলাম একটু অল্প। তাছাড়া ইদানিং দেখি আঙ্কেলের মনটা খুব খারাপ থাকে। তবে আঙ্কেল খুব ভালো মানুষ, ভালো মানুষ, আমি তারে খুব পছন্দ করি। তবে বিষয়টা যে আপনি একটু দৌড়ের উপরে রাখবেন,
দৌড়ের উপর রাখার প্রয়োজন আছে? হ্যাঁ দৌড়ের উপরে রেখেছে। হ্যাঁ আসতেছে, আপনি যান। আরে আসেন না, একটু দৌড় করে নিয়ে আসছি। অতি জরুরি শুটিং দেখা, কারণ তার ভোটে সামিয়া এত বড় স্টার হয়েছে, তার একটু বুঝাইতে হবে না। আসেন আসেন। যান যান আসছি। মামার সামনে হাসিস মুখ করে রাখো না কেন? আরে কি সমস্যা তোমার? বললাম না সমস্যা আছে। এতক্ষণ তো কোনো সমস্যা ছিল না, সমস্যাটা কি বলো তো? আছে, সমস্যা আছে। শুনো হাঙ্গর, হাঙ্গর শুনো, যখন বাটার সময় বুঝছো, যখন বাটা হয় তখন না এরকম হঠাৎ করে হাঙ্গর এসে পড়ে। এসে হাঙ্গর কি করে জানো? হাঙ্গর এসে একদম কামড় দেয়। হাঙ্গর আয় পড়ছে। কিসের হাঙ্গর ভাই? আমি শান্তি পাইলাম না তো, শান্তি পাইলাম না তো আমি। দুনিয়ায় কেন, মঙ্গল গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো, কোন জায়গায় তুই আমার কি বলেন ভাই? ভাবি দেখছেন সিকান্দার ভাই কক্সবাজার সমস্যার সাথে ফান করতেছে, একটা কথা বলে না ভাবি ফান ছাড়া ঠিক মতো। ফান করি আমি না, ফান করি তোর লাগে? আমি তো চিন্তা করছি তোর লাগে কথাই কইলাম না আমি, তোরে খালি মাইরের উপর রাহাম। থামো তো, থামো থামো থামো, মাইরের উপর রাহাম আমি। আই থামো। সিদ্দিক ভাই আপনি এখানে কই আসলেন? ভাবি সমুদ্র দেখতে আসছিলাম, এদিকে সমুদ্র কলাতলি থেকে অনেক বেশি সুন্দর। আমরাও তো তাই দেখছিলাম। তোমার ভাই ওই যে ভাটা পড়েছে না, এই জন্য এখন আমাকে টেনে নিয়ে আসলো। ভাটা? এখন কিসের ভাটা ভাবি? এখন হচ্ছে সমুদ্রে নামার পারফেক্ট সময়। তুই কি আবহাওয়া অফিসে দাঁড়িয়ে তুই ডাইরেক্ট আবহাওয়া অফিসে? হ্যাঁ ভাটা না জোয়ার লাগছে, তুই বেশি জানাস তুই। ভাই আমি আবহাওয়া অফিসে চাকরি করি না ভাই, কিন্তু আমি জানি এখন হচ্ছে সমুদ্রে নামার পারফেক্ট সময়। এখন সমুদ্রে নামতে হয়, গোসল করতে হয়। আমারও কিন্তু টাইম মনে হচ্ছে এখনই সমুদ্রে নামার পারফেক্ট টাইম। কি তাকো তুমি ওর কথা বিশ্বাস করছো? হয়তো পুরাটাই ফলস। সিকান্দার ভাই আপনি সারাটা জীবন আমার শুধু ভুল বুঝে গেলেন, তো আমার বিশ্বাস একদিন আপনি আমার ঠিকই চিনতে পারবেন। তোর ফায় ধরি ভাই, তোর ফায় ধরি, তুই আমার লগে যাত্রা করিস না ভাই, তোর ফায় ধরি। কক্সবাজারে আইসস তো সুস্থ শরীরে ফিরা যা, নাহলে আপনার যে কোনো একটা কিন্তু আমি ভাই গেলাম। যাবো ভাই। ও ভাবি, দূর থেকে দেখছিলাম মারমেড রিসোর্টে শুটিং হচ্ছে, যাবেন নাকি? আরে পাগল, এটা তো আমাদেরই শুটিং, আরফান ভাইয়ের। তাই নাকি ভাবি? কি বলেন? হ্যাঁ তাই তুই ক যে আমি যাই, আমি শুটিং এ ক। অবশ্যই যাবো ভাই, আপনি আসেন আমি যাই। তোরে ল, তোর আমি শুটিং এ দিয়ে আহি। শুটিং এ দিতে গেছে। কি সমস্যা তোমার? কোনো সমস্যা না, তুমি কি দাও? তুমি ওই সিদ্দিকের সাথে সবসময় এরকম ব্যবহার কেন করো বলো তো? আমি আমার বিয়ের পর থেকে দেখছি তুমি ছেলেটার সাথে সবসময় বাজে ব্যবহার করো। করাম না কেন করবো না? আমি বেয়াদব ছেলে। বেয়াদব? কই, আমি তো আজ পর্যন্ত কোনো বেয়াদবি করতে দেখি নাই ওকে। সে বেয়াদব ছেলে। আচ্ছা আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, সিদ্দিক আমার প্রেমে পড়বে না, নাকি আমি সিদ্দিকের প্রেমে পড়বো? কি ধরনের উল্টাপাল্টা কথা কও তুমি? ঠিকই বলি, আমি এখন থেকে সিদ্দিকের সাথেই ঘুরবো, ওর সাথেই গল্প করবো, ওর সাথেই সমুদ্র পার দেখতে আসবো। আমার কান্না কও তুমি? আচ্ছা চলো এখন শুটিং এর ওখানে আমরা যাই, চলো। ওকে? আমার ভালো লাগছে না, আমি আজকে আর যাবো না। কোথায় যাও? যাইতে না করে আবার সাউন্ড চলে গেছে। হ্যাঁ মিউজিকটা দিলেই সাউন্ডটা চলে যায়, আর কিছুই না। শেষের দিকেই ছিল এই পর্বটা। এই পর্বটা এখানে শেষ ছিল। যাই হোক, বেশ ভালো লাগে সত্যি। মানে আমি অনেকটাই বড় নাটক নাকি? হ্যাঁ অনেকটাই বড় নাটক মনে হয়। মানে এই পার্টটা মনে হয় 31 মিনিটের ছিল পুরো, এরপরেও আরো আছে।
তো যাই হোক ভালো লাগছে। স্পেশালি হচ্ছে এই পার্টে মানে আমি দেখেছি যে কি বলো না মুশাররফ করিম ভাই মানে এখানে হচ্ছে সিকান্দার ওই এই লোকটাকে দেখলেই রেগে যায়, দেখলেই। কারণটা তো সেটা তো আমরা বুঝেইছিলাম আগে, এই দুটো ক্লিপ দেখে আমরা বুঝতে পেরেছিলাম, আর এখন তো ডিরেক্ট বলেই দিল কি কারণে করে। তো যাই হোক মজাদার নাটক, জেলাসি ফিল করে বিষয়টা এরকম। আর সত্যিকারে মুশাররফ করিম ভাইয়া মানেই মজা, যে কোনো নাটকই বলো না কেন মুশাররফ করিম ভাইয়া থাকলেই মজা। তো যাই হোক তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।